ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় সুধী, কাছে দূরে দেশে বিদেশে সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় সুধী, আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। তো দোয়া কবুল হওয়ার জন্য কিছু আমল আছে, অনেক আমল আছে, অনেক। তো আমি অনেক ভিডিওই আমার এই চ্যানেলের মধ্যে, কমিশন চ্যানেলের মধ্যে দিয়েছি, অনেক ভিডিও দিয়েছি। তো হয়তো কোনো কারণবশত আমার ভিডিও গ্রো হয় নাই বা মানুষের কাছে পৌঁছায় নাই। সো আই এম সরি, রিয়েলি সরি। সম্মানিত প্রিয় সুধী, এই যে দোয়ার যে ভিডিওটি করছি, আপনারা এই দোয়ার ভিডিওটি দেখে এই দোয়াটি মুখস্থ করে নেবেন। কারণ কি? কারণ এই দোয়ার মধ্যে অনেক ফজিলত আছে। এই ফজিলত থাকার কারণও আছে, কারণ হচ্ছে ইসমে আজম এই দোয়ার মধ্যে আছে। এই জন্য কথা না বলিয়ে আমি এই দোয়াটি এখনই বলে দিচ্ছি। আপনারা সময়কে নির্দিষ্ট করে এই আমলটি প্রতিনিয়ত করবেন ইনশাআল্লাহ। এই দোয়ার বরকতে, এই আমলের বরকতে দোয়া করবেন, আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আপনার জীবনের সমস্ত মোনাজাত বা আপনার জীবনের সমস্ত উদ্দেশ্য পূরণের জন্য মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, এই জন্য দোয়া করবেন। সম্মানিত প্রিয় সুধী, আমলটি হচ্ছে আল্লাহ তাআলার একটা ইসম এই আয়াতের মধ্যে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই আয়াতের অর্থ হচ্ছে, আর তোমাদের প্রতিপালক আল্লাহ একমাত্র উপাস্য, তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তিনি অতি দাতা, দয়ালু ও করুণাময়। আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এখানে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে এবং লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, এখানে ইসমে আজম দুইটি, রহমান আর রহিম দুইটি এসএম আছে, গুণবাচক এসএম আছে। মোটামুটি একত্ববাদের ভাষা এখানে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আছে, কিন্তু তাকে ছোট করে একটি আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আমলটা সকাল বিকাল অথবা যে কোনো টাইমকে নির্দিষ্ট করে এই আমলটা করবেন। তাহলে ফজিলত হচ্ছে, লাভ হচ্ছে, আল্লাহ তাআলা আপনার কি করবে? মোনাজাত, দোয়া কবুল করে, দোয়া ও মোনাজাত কবুল করবে এবং ইনশাআল্লাহ তার সে মোনাজাত কবুল হবে যদি দোয়া করতে পারে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলছে, উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে ব্যক্তি আমাকে ডাকে আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিই। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় সুধী, এই জন্য কোন আমলে আমার দোয়া, কোন আমলের কারণে আমার দোয়া কবুল হবে, এটি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সেজন্য আমরা সকলে দোয়া করব আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন।